এ বিষয়ে হাজর আসকান রহমাল্লাহ বলেছেন যে দুরূদটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের জন্য নির্বাচন করেছেন, সেটা যে আমাদের জন্য শ্রেষ্ঠ হবে দুরূদের মধ্যে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই দুরূদটা হলো ওই দুরূদ যে দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি শেষ বৈঠকে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে আমরা পাঠ করে থাকি, এটার ভাষ্যের মধ্যে কিছুটা হেরফের আছে, এক একটাতে এক এক রকম আছে, কয়েক রকমের হাদিস আছে, সবগুলোই বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ। আমাদের দেশে যেভাবে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি, এই ফরম্যাটটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। খোলাসা কথা হলো, এই দুরূদটা অর্থাৎ দুরূদ ইব্রাহিম, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য এই দুরূদটা হলো দুরূদের জগতের সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ। আপনি খুব তাড়াহুড়া করে ছোট দুরূদ 100 বার পড়ার চাইতে ধীরে ধীরে আস্তে আস্তে মহব্বতের সাথে এই দুরূদ ইব্রাহিম একবার পড়া অনেক বেশি